হ্যালো ফ্রেন্ডস, বাংলা ইন্ডাস্ট্রিতে আবার কন্ট্রোভার্সি। এবং এইবার যে কন্ট্রোভার্সিটা হয়েছে সেটা খুবই বাজে, খুবই জঘন্য এবং বাংলা ইন্ডাস্ট্রিকে আবার একবার প্রশ্নের মুখে ফেলে দিয়ে গেছে। বাংলা ইন্ডাস্ট্রির সেফটি নিয়ে আবার একবার প্রশ্ন তুলে গেছে। সেটা হচ্ছে, আমি জানি না আপনারা এই খবরটা কজন জানেন, কিন্তু ইন্টারনেটে কালকে রাত থেকেই খবরটাই বাংলা ইন্ডাস্ট্রির ব্যাপারে শুধু দেখানো হচ্ছে যে একজন অ্যাক্ট্রেস আছেন অঙ্কিতা চক্রবর্তী, যিনি বিভিন্ন সিরিয়াল করেছেন, বড় বড় সিরিয়াল করেছেন, কিছু সিনেমাতে অভিনয় করেছেন। তিনি কালকে একটা প্রেস কনফারেন্স করে একজন ডাইরেক্টরের নামে, যিনি বড় ডাইরেক্টর আজকের দিনে, তার নামে অ্যালিগেশন এনেছেন যে অঙ্কিতা দি একটা পার্টিতে গেছিল, সেই পার্টিতে যে ডাইরেক্টরও গেছিল, তাকে সবার সামনে, যখন অঙ্কিতা দি কয়েকজনের সঙ্গে গল্প করছিল, সবার সামনে তাকে টেনে নিয়ে গিয়ে পাশের রুমে, পাশে একটা ফাঁকা রুম ছিল, সেখানে তাকে টেনে নিয়ে গিয়ে তার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করে, তাকে হেনস্থা করার চেষ্টা করে, তার সঙ্গে বাজে কাজ করার চেষ্টা করে। এই অ্যালিগেশনটা একটা মেয়ে, একজন অ্যাক্ট্রেস, তিনি প্রেস কনফারেন্সে সবার সামনে এনেছেন অঙ্কিতা চক্রবর্তী। এবং কার নামে এনেছেন? দেবালয় ভট্টাচার্য। নামটা শুনে বুঝতেই পারছেন নিশ্চয়ই। ইন্দুবালা ভাতের হোটেলের মতো সিরিজ বানিয়েছে, মন্টু পাইলটের মতো সিরিজ, যাকে এখনকার দিনে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডাইরেক্টর বলে মানা হয় ওয়েব সিরিজের ক্ষেত্রে। যে হইচইতে যা কাজ হয়, দেবালয় ভট্টাচার্যের কাজ এলে আমাদের একটা এক্সপেকটেশন বেড়ে যায়। এবং এই কন্ট্রোভার্সিটা নিয়ে এখন বাংলা ইন্ডাস্ট্রি মেতে আছে। এবার আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে এই দুজনের মধ্যে সত্যিটা কে বলছে। দেখুন, এটা না আমার পক্ষে কেন, আপনার পক্ষেও বলা সম্ভব নয়, এবং ইন্ডাস্ট্রির ভেতরের লোকজনের পক্ষেও বলা সম্ভব নয়। এটা শুধু বলা সম্ভব তাদের দুজনেরই পক্ষে, যাদের সাথে এটা হয়েছে, অঙ্কিতা চক্রবর্তী এবং দেবালয় ভট্টাচার্য। এবং তাদেরকে যদি কাজটাকেও করতে দেখে থাকে, তাদের পক্ষেই একমাত্র বলা সম্ভব। আর সত্যি কথা বলতে, দেখুন, আজকের দিনে এরকম ধরনের অ্যালিগেশন বা এরকম ধরনের কাজকর্ম আমরা তো দেখে এসছি, মেয়েদের ক্ষেত্রেও দেখে এসছি, ছেলেদের ক্ষেত্রেও দেখে এসছি। মেয়েদের সুরক্ষার জন্য যে আইন বানানো হয়েছে বা মেয়েদের সেফটি নিয়ে যে রুলস এন্ড রেগুলেশন বানানো হয়েছে, সেগুলো অনেকবার আমরা অনেক মেয়েদেরকেই দেখেছি যে সেগুলোকে ভাঙতে বা সেগুলোকে হাতিয়ার বানিয়ে অন্য কোনো ছেলেকে তার মধ্যে ফাঁসিয়ে দিতে। সেটা অনেকবার আমরা দেখেছি, পুলিশ ধরেওছে, সেটা প্রুফ হয়েছে যে অ্যাকচুয়ালি মেয়েটার সঙ্গে কিছু হয়নি, কিন্তু মেয়েটা জাস্ট ওই জিনিসগুলোকে হাতিয়ার বানিয়ে, যে তার তার জন্য বা তার সেফটির জন্য, তার অধিকারের জন্য যে আইনগুলো আছে, সেগুলোকে হাতিয়ার বানিয়ে একটা ছেলেকে ফাঁসিয়েছে, আমরা দেখেছি। এবং আমাদের ইন্ডাস্ট্রিতে অথবা আমাদের সমাজের কিছু মানসিক রোগগ্রস্ত ছেলেদের মধ্যেও সেই জিনিসটা দেখা যায় যে ছেলেরা অ্যাকচুয়ালি এগুলো করেছে এবং তাদের নামে অ্যালিগেশন এসছে, তারা পরে শাস্তিও পেয়েছে, অনেক সময় শাস্তি পায়নি। কিন্তু ছেলেদের মধ্যেও যে এই নেচারটা দেখা যায় যে একটা মেয়েকে, তার গায়ে আমি আমি তার শরীরে হাত দেব, সেটা আমার নিজের বল প্রয়োগ করব, আমার নিজের পাওয়ার, যদি আমার পাওয়ার থাকে, পাওয়ার মানে খালি আমি শারীরিক পাওয়ারের কথা বলছি না, সেটা যে কোনো ধরনের পাওয়ার হতে পারে, সেটা যদি আমার কাছে থাকে তাহলে আমি তাকে হেনস্থা করব। সেই জিনিসটা আমরা দেখেছি, এবং সেটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে অনেক বেশি করে আছে। হিন্দিতে তো ওপেনলি হয়। ওই যে মহেশ ভাট, শক্তি কাপুর, এদের নামে তো কত অ্যালিগেশন এসছে যে এরা কত মেয়েকে হেনস্থা করেছে। আমাদের এখানে পর্যন্ত অরিন্দম শীল, তার নামে অ্যালিগেশন এসছে যে তিনি মেয়েদেরকে হেনস্থা করেছেন। তো সেখানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, হিন্দি ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রিতে এরকম ধরনের ঘটনা আমরা হতে দেখেছি। ছেলেরা করেছে, আবার মেয়েদেরকেও সেটা করতে দেখেছি। তো সেই জন্য এই রকম ধরনের ঘটনা যখনই ঘটে, সেটা সত্যিটা কি, সত্যিটা না জানাটা এতটা ইজি হয় না, সত্যিটা না একটু ধোঁয়াশার মধ্যেই থাকে। এবার আমি বলবো, যদি এটা সত্যিটা জানতে হয়, যদি দুজনের মধ্যে যে ঠিক হবে সে এটা নিয়ে আগে যাক। যদি অঙ্কিতা চক্রবর্তী, সে নিজেকে ঠিক বলে মনে করে যে আমি যেগুলো বলছি সেগুলো ঠিক, এবং আমি আমার জায়গায় স্টিল একই কথা বলবো দাঁড়িয়ে, আমি বলবো তিনি আইনত পদক্ষেপ নিন। কারণ আজকের দিনে যদি আপনি এই মানুষগুলোর, যদি সত্যি দেবালয়দা এটা করে থাকে, যদি এই মানুষগুলোর আপনি মুখোশটা না খুলে দেন ভালো মানুষের, তাহলে ইন্ডাস্ট্রি কেন কোনো জায়গা সুস্থভাবে থাকতে পারবে না মানুষ। এই খালি ইন্ডাস্ট্রির কথা বলছি না, উনি তো একজন খালি ডাইরেক্টর নন, তিনি তো একজন মানুষও, তিনি সমাজে থাকে। তাহলে এরকম কাজ যদি তিনি করেন, তাহলে তার কি ইন্ডাস্ট্রিতে থাকা বা সমাজে থাকা দুটোর মধ্যে দুটোরই কোনো অধিকার আছে? নেই তো। আজকে অঙ্কিতা চক্রবর্তী, তার যদি এটা ঠিক বলে মনে হয় এবং তিনি যদি মনে করে যে আমি ঠিক বলছি, আমার কাছে প্রুফ আছে, উইথ প্রুফ আপনি কথা বলুন, আপনি যান, আপনি আইনি পদক্ষেপ নিন। এবং আপনি এখন বলবেন যে একটা মেয়ের পক্ষে এই জিনিসটা ওপেনলি বলা বা এই কাজটা করা, সেটা তো খুবই অসম্মানের, বা একটা মেয়ের পক্ষে এটা খুব ইজি নয়, একদম ইজি নয়। আমি বলছি না একদম ইজি এই জিনিসটা করা, কিন্তু
তিনি কালকে প্রেস কনফারেন্স করেছেন, তিনি প্রেসকে বলেছেন, তার মানে তিনি এই জিনিসটা তো ধামাচাপা দিয়ে চলে যেতে চান না, তিনি এই জিনিসটা তো লুকাতে চান না, তাই তো তিনি প্রেস কনফারেন্স করেছেন। যদি এটা ধামাচাপা দিতে চাইতেন বা লুকাতে চাইতেন তাহলে তো প্রেস কনফারেন্সটা করতেন না। তার মানে তিনি যখন প্রেস কনফারেন্স করেছেন, তিনি রেডি হয়ে এর ফল কি হতে পারে, এর এর ফল তার কাজে কি পড়তে পারে, এই সমস্ত ভেবেই তিনি এই স্টেপটা নিয়েছেন। এবং এটা খুব ব্রেভ একটা ডিসিশন, যদি সত্যি তার সঙ্গে এরকম কিছু হয়ে থাকে এবং তিনি এটাকে সহ্য না করে এটাকে সবার সামনে তুলে আনার চেষ্টা করেছে, নিজের ইমেজ, নিজের কাজ এগুলো তোয়াক্কা না করে একটা মেয়ে হিসাবে, তাহলে এটা খুব ব্রেভ ডিসিশন। যদি ইন ফিউচার সত্যি এই জিনিসটা অঙ্কিতা চক্রবর্তীর সাথে হয়, তাহলে আমি তাকে ব্রেভ ডিসিশন বলবো এবং প্রত্যেকটা মেয়েকে বলবো যে এরকম নিজের জন্য স্ট্যান্ড নেওয়া উচিত। কে কি বললো, কে কি করলো, যদি আমার সাথে কিছু খারাপ হয়ে থাকে সেটা আমাকে স্ট্যান্ড নিতে হবে, সেটা আমি স্ট্যান্ড নেব। তিনি অনেক মেয়ের আইডল হয়ে যাবেন এবং আমি ব্রেভ ডিসিশন বলবো এটাকে। এবং উল্টো দিকে এটাও ঠিক যে যদি দেবালয় ভট্টাচার্য নিজের জায়গায় ঠিক থাকেন, কারণ দেবালয় ভট্টাচার্যকে পরে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলছেন আমি এগুলো করিনি, আমি কেন করবো একটা পার্টিতে গিয়ে। এবার সে যদি নিজের জায়গায় ঠিক থাকে, সে যদি বলে যে আমি করিনি এবং তার সেই কথাতেও বা কথার পক্ষেও যদি প্রমাণ থাকে যে না সত্যি তিনি কিছু করেননি, তাহলে তারও কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া উচিত, মানহানির মামলা করা উচিত। কারণ যদি এটা সত্যি তাকে ফাঁসানো হয়, তাহলে তার আইনি পদক্ষেপ নিয়ে এই যে যারা ফাঁসাচ্ছে এরকম ভাবে তাদের মুখোশটা খোলা উচিত। ঠিক যেরকম আমি অঙ্কিত চক্রবর্তীর সময় বললাম যে এই ভালো মানুষের মুখোশটা খোলা উচিত, যদি সত্যি দেবালয়তা করে থাকে, তাহলে এখানে এরকম ধরনের মেয়েদের মুখোশ খোলা উচিত। তাহলে ইন ফিউচার ইন্ডাস্ট্রিতে কেন যে কোনো জায়গায় যদি কোনো মেয়ে ভাবে যে আমি আমার আইনি অধিকারগুলো সেগুলোকে হাতিয়ার বানিয়ে যাকে তাকে ফাঁসি দিতে পারি, তারা কিন্তু এটা করার আগে দুবার ভাববে। যদি দেবালয়দা এটা না করে থাকে এবং তার নামে সত্যি মিথ্যা কথা বলা হয়, তাহলে এরকম ধরনের মেয়েদের মুখোশ খুলে যাবে। আর যদি সত্যি দেবালয়দা দোষী হয়, সত্যি দেবালয়দা করে থাকে, তাহলে অঙ্কিত চক্রবর্তীর সঙ্গে সবাই থাকবে এবং ইন ফিউচার দেবালয়দার মতো এরকম লোকজন যদি এরকম করতে চায়, কারোর কোনো পাওয়ার ইউজ করতে চায়, কারোর উপর গায়ের জোর খাটাতে চায় বা অন্য কোনো জোর খাটাতে চায়, সেখানে সেই ছেলেগুলোর মাথায় থাকবে ভাই দেবালয়দার কেসটা কি হয়েছিল, আমি যদি এখন জোর খাটাতে যাই আমিও কেস খেয়ে যেতে পারি। কারণ এখন অঙ্কিত চক্রবর্তী দেখা দেখি কেউ এটাকে লুকিয়ে রাখতে চাইছে না, কেউ নিজেকে নিয়ে ভাবছে না, নিজের ডিগনিটি নিজের সম্মানটাকে নিয়ে সবাই ভাবতে শিখেছে। তো দুজনের মধ্যে যেই ঠিক হবে, কেউ তো একটা ঠিক আবার কেউ একটা ভুল, যেই ঠিক হবে তার সবার সামনে আসা উচিত, সেটাকে নিয়ে এগোনো উচিত। এবং আমি এটাও বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিতে আজকে আপনারা জানেন আমাদের সরকার বদলেছে, ইন্ডাস্ট্রিতেও দল পরিবর্তন হয়েছে, ইন্ডাস্ট্রি যারা চালাতো তারা এখন নেই, সেই দলটারও না এবার উপযুক্ত যে পদক্ষেপগুলো সেগুলো নেওয়া উচিত। কারণ এখানে আপনি দেখবেন অঙ্কিতাদির একটা জায়গায় তিনি বলছেন যে আমি পার্টিতে গল্প করছিলাম কিছু লোকের সঙ্গে, তাদের সামনে থেকে আমাকে হাত ধরে পাশের ঘরে নিয়ে যাওয়া হয় এবং আমার সঙ্গে উল্টোপাল্টা করার চেষ্টা করা হয়। তো সেই লোকগুলো তো নিশ্চয়ই দেখেছে সেইগুলো করতে। ধরুন 5টা লোক গল্প করছে, 6 নম্বর কেউ এসে কাউকে হাত টেনে নিয়ে বেরিয়ে চলে গেল, 4জন পড়ে রইলো, তো সেই 4জন তো দেখবে হাতটা ধরে টেনে নিয়ে যেতে বা নিয়ে যেতে নয়, এটা দুজনের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। তো কারা ছিল তখন, কারা গল্প করছিল, তাদেরকে ডাকা হোক, তাদেরকে প্রশ্ন করা হোক যে সত্যি কি দেবালয় হাতটা টেনে নিয়ে গেছে নাকি নিয়ে যায়নি, কে ঠিক বলছে কে ভুল বলছে, তোমরা সামনে ছিলে, তোমরা বলো। এবং একটা কমিটি গঠন করে যে হ্যাঁ ভাই কে ঠিক বলছে কে ভুল বলছে, দুজনকে পাশাপাশি বসিয়ে এটা একটা মীমাংসা করা। কারণ এতদিন আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে মীমাংসা হতে দেখিনি, পাওয়ারের রাজত্ব চলতে দেখেছি, কিন্তু এই যে দলটা এসছে তাদের থেকে আমরা একটা নিরপেক্ষ যে জায়গায় আলোচনা, একটা মানে নিরপেক্ষ থাকা, সেই জিনিসটার আমরা খুব ভাবে আশা করি। তো এই নতুন যে দলটা এসছে তাদেরও এটা নিয়ে দেখা উচিত, কারণ তারা ইন্ডাস্ট্রিটা চালাচ্ছে এবং এরা দুজন ইন্ডাস্ট্রির ভেতরের লোক, বাইরের লোক তো নয়। তো ইন্ডাস্ট্রির এ বিষয়ে কি কি নিয়ম কানুন আছে, ইন্ডাস্ট্রির কি কি পদক্ষেপ নেওয়া উচিত যদি এরকম কোনো জিনিস সামনে আসে, সেটা এবার ওই নতুন দলটাকে কিন্তু ডিসাইড করতে হবে। যদি কোনো নিয়ম না থাকে তাহলে নিয়ম বানাতে হবে এবং ইন্ডাস্ট্রিটাকে সেইভাবে কাজ করতে হবে, সেটাই আমরা চাই। আইনত জিনিস তো চলবে, তার সঙ্গে ইন্ডাস্ট্রি কি কি স্টেপ নিচ্ছে সেটাও দেখার, এবং এই জিনিসটা শেষ কোথায় হয় গিয়ে সেটা এবার দেখার, সেটা দিন বলবে, আগামী দিন বলবে, আগামী সময়টা বলবে। এবার আমার না একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছে, দেখুন অনেক ছেলে মেয়ে তারা তো স্বপ্ন দেখে যে তারা টলিউডে কাজ করবে, তারা ফিল্ম ইন্ডাস্ট্রি হিরো হবে বা হিরোইন হবে, গ্ল্যামার ওয়ার্ল্ড সেটার পার্ট হবে, মানুষ থেকে চিনবে, ফেম দেবে,
টাকা কামাবে। এবার দেখুন, একটা এরকম ঘটনা, কোন একটা ছেলে মেয়ে তারা যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস হওয়ার স্বপ্ন দেখছে, তাদের ফ্যামিলির ওপর কি ইম্প্যাক্ট ফেলছে বলুন তো? তার ফ্যামিলি তো দেখতে পাচ্ছে যে আমার মেয়েটা আজকে মডেলিং করছে, বা আমার মেয়েটা আজকে প্রিপেয়ার হচ্ছে সে অ্যাক্ট্রেস হবে, বা আমার ছেলেটা প্রিপেয়ার হচ্ছে সে ডাইরেক্টর হবে, সে হিরো হবে। কিন্তু এরকম একটা ঘটনা ঘটার পর তাদের পরিবার, তারা কি খুব সেফলি তাদেরকে ছাড়তে পারছে ইন্ডাস্ট্রির জন্য যে যাও ভাই তুমি কাজ করো? তাদের কিন্তু মাথার পেছনে একটা চিন্তা সবসময় চলছে যে সত্যি কি এই জায়গাটা সেফ, সত্যি কি এখানে কাজ করাটা সেফ হবে আমার মেয়েটার জন্য বা আমার ছেলেটার জন্য? আমার মেয়েটার সঙ্গে কেউ এরকম করবে না তো ইন ফিউচার? বা আমার ছেলেটাকে কেউ এভাবে ফাঁসিয়ে দেবে না তো, যদি অঙ্কিত চক্রবর্তী তিনি ভুল হন? তো সেই জিনিসটা, এই যে জিনিসগুলো, এগুলো তো তাদের পরিবারের মাথায় চলবে। তারা বলবে ভাই তুমি জব করে নাও, এই ফিল্ডটায় যেও না, দেখছো তো কিরকম হচ্ছে। সেই ছেলে মেয়েগুলো, তাদের যে মরালটা সেটা না ডাউন হয়ে যায় কোথাও, তাদের যে স্বপ্নটা সেটা কোথাও ভাঙতে দেখে তারা। কারণ অবভিয়াসলি এরকম একটা জায়গায়, এরকম একটা পরিবেশে কেউ কারোর বাড়ির ছেলে মেয়েকে কাজ করতে পাঠাতে চায় না, যেটা সামনে একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। জব সেক্টরের প্রবলেম সব জায়গাতেই আছে, কিন্তু সেগুলো তো আমাদের চোখে সবসময় পড়ে না, সেই জন্য আমরা সেগুলো নিয়ে কথা বলি না। কিন্তু যেহেতু গ্ল্যামার ইন্ডাস্ট্রি, এগুলো আমাদের চোখের সামনে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে, আমরা টিভিতে, বা আমরা অন্য জায়গায় দেখতে পাচ্ছি, পেপারে পড়তে পারছি। তো এগুলো যেহেতু আমাদের সামনে অনেক বেশি আসছে, তো সেখানে কি কোনো বাড়ির মা বাবা তার ছেলে মেয়েকে এই জায়গাটায় পাঠাবে এরপর? মানে আপনি ভেবে দেখুন একবার, আমাদের ইন্ডাস্ট্রি যেখানে এখন সব থেকে বেশি দরকার, সেখানে রুলস এন্ড রেগুলেশন আনা, সেখানে ভালো একটা স্ট্রাকচার তৈরি করা, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, ভালো সিনেমা বানানোর চেষ্টা করা, যেখানে মার্কেট এত কম্পিটিশনে ভরে গেছে, মানুষ এখন নিজের স্টেট ছেড়ে অন্য স্টেটে তার সিনেমা নিয়ে যাচ্ছে, তার কারণ সে বেশি ফ্যানকে ক্যাটার করতে চাইছে, সে সব জায়গাটা ক্যাপচার করতে চাইছে, এবং সেটা সে তারা করতেও পারছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলা সিনেমা চলে না, সাউথের আর হিন্দি সিনেমা চলে। সেখানে এরকম ধরনের জায়গায়, ভাবুন একবার, এরকম ধরনের জায়গায় ভালো বাংলা সিনেমা বানানো উচিত, সেই দিকে চেষ্টা করা উচিত না। তারা এইগুলো নিয়ে, এইগুলো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে। তাহলে এখান থেকে আপনারা ভালো সিনেমা আশা করতে পারেন? এখান থেকে আপনারা ভাবতে পারেন যে ইন্ডাস্ট্রিও ওই কম্পিটিশন, যে কম্পিটিশনটার কথা বলছিলাম, বলিউড সাউথে সবাই মিলে যে কম্পিটিশন করছে, সেই কম্পিটিশনে কোথাও জায়গা পাচ্ছে? আমার মনে হয় না। এগুলো ইন্ডাস্ট্রি ক্ষতি করছে আলটিমেটলি, আরো পেছনে নিয়ে যাচ্ছে, আরো হাসির পাত্র বানাচ্ছে। এবং সত্যি এই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কি, সেটা নিয়ে সত্যি প্রশ্ন করতে হয় আজকে। দেখা যাক এই যে নতুন দল, তারা কি করতে পারে ইন্ডাস্ট্রির জন্য। কারণ এই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ আমি সত্যি চোখের সামনে কিছু দেখতে পাচ্ছি না। কারণ ইচ এন্ড এভরি ডে কোনো না কোনো অ্যালিগেশন আসছে, কেউ কোনো না কোনো কন্ট্রোভার্সিতে ফাঁসছে, কাউকে না কাউকে ব্যান করা হচ্ছে। আগেও এরকম ধরনের অ্যালিগেশন এসছে যে ডাইরেক্টররা অ্যাক্ট্রেসদেরকে এরকম ধরনের ফেভার চেয়েছে, ডাইরেক্টররা অ্যাক্ট্রেসদের থেকে এরকম ধরনের জিনিসপত্র চেয়েছে। এইগুলো আর কতদিন চলবে, তাই না? জানি না। এটাই বলার ছিল, এটাই বক্তব্য ছিল। কারা কারা জানতেন এই ঘটনাটা, আপনাদেরকে মতামত কমেন্ট করে জানান। যারা যারা এখনো জানেন না, জানি গিয়ে দেখতে পারেন ইউটিউবে, আপনি মোটামুটি সব জায়গাতেই এই খবরটা পেয়ে যাবেন এখন। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।